আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠেছে? দেখো, আলিপুরদুয়ারের মাদারিহাট যে বিধানসভা রয়েছেন সেখানকার বিজেপির যে ক্যান্ডিডেট, তার যিনি এজেন্ট মিঠুন ওরাও, যেটা অভিযোগ, মিঠুন ওরাও যখন তিনি দলীয় কাজকর্ম সেরে ফিরছিলেন রাত 9টা নাগাদ তার উপর হামলা চালানো হয় এবং হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। মিঠুন ওরাও গুরুতর আহত হন এবং তাকে নিয়ে যাওয়া হয় বীরপাড়া হাসপাতালে। সেই বীরপাড়া হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা করা হয়। তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তা সত্ত্বেও এরকম একটি ঘটনা কিন্তু ঘটেছে। এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে বিজেপি প্রার্থী লক্ষণ লিম্বুর, তার ইলেকশন এজেন্ট হচ্ছেন এই মিঠুন ওরাও। 14/95 পার্টে সেখানে তিনি হচ্ছেন এই ইলেকশন এজেন্ট এবং তার উপরে হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ রয়েছে। তিনি তার কাজ সেরে যখন ফিরছিলেন তখন এরকম একটা হামলার ঘটনা হয়েছে। তোমাকে বলে রাখি, আলিপুরদুয়ারে যখন এরকম হয়েছে, কোচবিহারেও কিন্তু নির্বাচন শুরু হবে আর কিছুক্ষণ পর থেকেই, এবং সেখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সেখানে রয়েছে প্রায় 22,63,771 সংখ্যা রয়েছে এবং সেখানে 189 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, 2,537টা বুথ রয়েছে। এরকম কোচবিহারেতেও কিন্তু রয়েছে সমস্ত। আর সকাল থেকে তোমাকে দেখাই যে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, রীতিমতো মেঘলা ওয়েদার। তোমাকে দেখিয়ে দিই, একদম মেঘ করে রয়েছে এখানে, ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে। তো স্বাভাবিকভাবে সেই বৃষ্টি ভেজা একটা ওয়েদার। আর তার মাঝখানে গতকাল রাতে যেরকমভাবে দেখা যাচ্ছে যে সেই আলিপুরদুয়ারে এরকম একটা গণ্ডগোলের খবর এসছে, যেখানে বিজেপি প্রার্থীর যিনি এজেন্ট রয়েছেন তাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একেবারেই বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্ণব, ধন্যবাদ। উত্তরবঙ্গে কতটা শান্তিপূর্ণভাবে ঠান্ডায় আজকে দিনভর ভোট প্রক্রিয়া চলে, সাধারণ মানুষ কতটা নিরাপদে ভোট দিতে পারেন তার দিকেই কিন্তু দিনভর আজ আমাদের নজর থাকবে। এবার আপনাদের নিয়ে যাব ফের উত্তরবঙ্গ, যেখানে আবহাওয়া কিন্তু আজকে অনুকূল রয়েছে। তার মধ্যে ভোটের প্রস্তুতির ছবিটা আমাদের দেখাবেন জলপাইগুড়ি থেকে ঝিলাম করঞ্জাই রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঝিলাম, একেবারে 100 মিটারের লক্ষণ রেখা রয়েছে, তার পাশাপাশি 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী দিয়ে প্রথম দফার এই নির্বাচন যা শুরু হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কি দেখছো? একদম এই মুহূর্তে জলপাইগুড়ি শহরে যে বিখ্যাত মাদ্রাসা মাঠ রয়েছে, সেই মাঠে যে দুটি কেন্দ্র রয়েছে, এখানে মারওয়াড়ি বালক হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে দুটি পোলিং স্টেশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমার সহকর্মী সুবীর রায় যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, সিএপিএফ রয়েছে এবং গেটের সামনেই সিএপিএফ রয়েছে। দুটি পোলিং যে বুথ রয়েছে সেই দুটি বুথেই, এবং গেটের ডান দিকে আমার সহকর্মী সুবীর রায় যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, মোবাইল হোল্ডার। এই বছর এই যে পোলিং, এই যে বিধানসভায় ভোটের সময়, এটাই অভিনবদের অনেক কিছুর মধ্যে এটা অন্যতম। মোবাইল ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং সেই মোবাইল রাখার জন্য মোবাইল রেখে ভেতরে যেতে হবে। দেখতে পাচ্ছ গেটের পাশে সিএপিএফ রয়েছে, আমার সহকর্মী সুবীর রায় দেখাচ্ছে। এবং এই মুহূর্তে ভেতরে কি চলছে, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, ভেতরে মক পোল 5:40 নাগাদ শুরু হয়েছে এবং মক পোল প্রক্রিয়া এখন অবধি নিরুপদ্রবভাবেই চলছে, কোনো সমস্যা হয়নি। এখানে যারা রয়েছেন, পোলিং পার্সন যারা রয়েছেন, আমার সহকর্মী, মোটের উপর সুষ্ঠুভাবে কিন্তু মক পোল এখানেও চলছে। ঝিলাম, তোমায় ধন্যবাদ। আমাদের আর কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু প্রথম দফার নির্বাচন শুরু হয়ে যাবে। নজিরবিহীন নিরাপত্তা রয়েছে, 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী, 41,000 পুলিশ রয়েছে। অন্যদিকে পুলিশ অবজারভার রয়েছেন 100 জন এবং 3,61,00,000 মানুষ, তারা আজকে ভোট দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.